আমরা সকলে জানি প্রতি বছর রমজান মাস আসার 15 দিন আগে শাবান মাসের 15 তারিখ রজনীতে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক ইবাদত করা হয়। কিন্তু এই ইবাদতের বাস্তবতা কতটুকু, ইসলামী শরিয়াত এটা কতটুকু অনুমোদন করে আর কতটুকু অনুমোদন করে না তা আমরা বেশিরভাগই মুসলিম জানি না। সাধারণ মুসলিম তো এ বিষয়ে অজ্ঞ, অনেক আলেম ওলামাও এ বিষয়ে অনেক অসচেতন। তাই আমাদের উচিত হবে উক্ত রাত সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনে কি বলেছেন সেটা মান্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা মান্য করা, সাহাবায়ে কেরামদের আদর্শ কী ছিল সেগুলোকে গ্রহণ করা। কোরআন হাদিস সাহাবীদের আদর্শের বাইরে যে সকল রীতিনীতি আমাদের সমাজে প্রচলিত তা নির্দ্বিধায় আল্লাহর সন্তুষ্টির জন্য বর্জন করা, এটা মুমিনের কাজ। আমরা এজন্য আজকের এই খুতবায় সংক্ষিপ্ত পরিসরে শবে বরাত রাত উপলক্ষে আমরা কি করব এবং কি ছাড়ব এ বিষয় সম্পর্কে আমরা আজকের এই খুতবায় জানব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব শবে বরাত শব্দের অর্থ পরিচিতি। আমরা সবাই জানি ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক সময় ব্রিটিশরা 190 বছর পর্যন্ত শাসন করেছে। তার আগে এদের শাসন করেছে মুঘলরা, ভুইয়ারা যারা ছিলেন মুসলিম। তাদের সময়ে রাষ্ট্রীয়ভাবে ফার্সি ছিল জাতীয় ভাষা। এজন্য এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামের অনেক ইবাদতের নামকরণ হয়েছে ফার্সি ভাষার নাম অনুসারে, ফার্সি ভাষায়। যেমন ধরেন কোরআন মাজিদে বলা হয়েছে সলাত, আমরা বলি নামাজ, কিন্তু এটা নামাজ কিন্তু কোরআন হাদিসের ভাষা না, এটা উর্দু ফার্সি ভাষা। এইভাবে শবে বরাত শব্দটিও মূলত ফার্সি ভাষার দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, ফার্সি ভাষায় বলছি আর কি। তাহলে দুইটারে একত্র করেন, ভাগ্যের রাত, ভাগ্য রজনী। আমরা যদি এইটারে আরবিতে ট্রান্সলেট করি তাহলে রাতের আরবি হলো লাইলাতুল, আর ভাগ্যের আরবি হলো কদর। তাহলে দুইটারে মিলে কি হয়? লাইলাতুল কদর। তাহলে শবে বরাতের শাব্দিক অর্থ যদি আমরা করি আরবিতে তাহলে হয় কি? লাইলাতুল কদর। এখন সমস্যা হলো অন্য জায়গায় কি? আমরা সবাই জানি লাইলাতুল কদর হলো রমজান মাসের মধ্যে, কিন্তু শবে বরাত কি আমরা রমজান মাসের মধ্যে পালন করি না আগে? আগে। তাহলে আপনারা যেটাকে বলছেন শবে বরাত ভাগ্য রজনী, সেটা তো হবে লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 রাতের বেজর রাতে। আপনারা আগে পালন করছেন, এইটা শবে বরাত নামকরণ করাটা আসলে সঠিক হয়নি। তাহলে কোরআন হাদিসে কি এটার কোনো নাম নাই? আছে তো, হাদিসে এটার একটা নাম আছে, কিন্তু আমাদের সমাজেই নামটা খুব বেশি প্রসিদ্ধ না। হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শবে বরাত রাত বলতে বোঝায় কি? এই শাবান মাসের 14তম রাত চলে গেলে 15তম রাতকে বোঝায়। ওই রাতটাকেই হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত বা মধ্যরাত। এখন শাবান মাসের মধ্যরাত সম্পর্কে আমরা যদি তল্লাশি করি কোরআনের আয়াত, তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মোট আয়াত আছে 6236টি। খুতবার ভিতরে এটা বের করা যাবে না। 6236টি।
এই ৬,২৩৬টি আয়াতের কোনো আয়াতেই আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দ ব্যবহার করেন নাই। আর শবে বরাত এই শব্দ তো নাই। একটি আয়াত আছে, আমাদের দেশের হুজুররা দেখবেন শবে বরাতের আগের জুমায় অথবা শবে বরাতের রাত্রিতে মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করেন শবে বরাতের গুরুত্ব আলোচনা করতে গিয়ে। তখন তারা একটি আয়াত পেশ করেন এবং বলেন এই যে এটাতেই উল্লেখ করা আছে শবে বরাত সম্পর্কে। আয়াত কোথায় আছে? সূরা দুখানের ৩ নম্বর আয়াত। আমি পুরা 5টা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতে বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এটি হল 2টি বিচ্ছিন্ন হরফ। ওয়াল কিতাবিল মুবিন প্রকাশ্য কিতাবের কসম। আল্লাহ তাআলা বলছেন প্রকাশ্য কিতাবের কসম মানে কোরআনের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। মোবারক মানে বরকতময়, কল্যাণময় রাতে। 4 নম্বর আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা এমন একটা রাত যে রাতে প্রত্যেকটা বিষয় স্থির সিদ্ধান্ত করা হয়, মানে তাকদীর লেখা হয়। আমরম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই যে তাকদীরের বিষয়গুলো লেখা হয়, আল্লাহ বলছেন এটা আমার আদেশে আমি ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠাই, আমার নির্দেশে তারা এগুলো লেখে। 5টি আয়াত বললাম। প্রথম আয়াতে 2টা বিচ্ছিন্ন হরফ, দ্বিতীয় আয়াতে কোরআনের কসম, তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। চতুর্থ এবং পঞ্চম আয়াতে পাওয়া যায় এই রাতে আল্লাহ তাআলা তাকদীর লেখেন, ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা দুনিয়াতে এসে লেখেন। এখন এই যে 5টা আয়াতের অর্থের দিকে তাকিয়ে দেখেন, ঠিক এই একই কথাগুলো উল্লেখ করা আছে কদরের মধ্যে। সূরাতুল কদরে যান, আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদর কাকে বলে? তাহলে তুমি জেনে রাখো এটা এমন একটি রাত যা 1000 মাসের চাইতে উত্তম, এবং এই মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন। দেখেন সূরা কদরের লাইলাতুল কদরের বর্ণনা আর সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতের বর্ণনা একেবারে এক। তার মানে কি? আসলে লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একটা রাতেরই 2টা নাম। আল্লাহ যে সূরা কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আবার ওই আয়াতে বলছেন সূরা দুখানের 3 নম্বর আয়াতে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। তাহলে রাত কি 2টা? রাত তো একটাই, রাত একটা, কিন্তু আল্লাহ একটা রাতে 2টা নাম দিয়েছেন, মোবারক রাত আর হলো কদরের রাত। এখন তাহলে স্পষ্টভাবে আমরা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যায় পেলাম যে মোবারক রাত দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত না। কিন্তু আমার দেশের হুজুররা এই আয়াতটা তারা বর্ণনা করেন শবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে। দেখেন আল্লাহ তাআলা বলছেন শবে বরাতের রাতে কোরআন নাজিল করেছেন। নাউজুবিল্লাহ, এটা একেবারে অবাস্তব একটা ভ্রান্ত ব্যাখ্যা। এবার আমরা সরাসরি একটি তাফসির থেকে দলিল দেব। কোরআনুল মাজিদের অনেক তাফসির পৃথিবীতে আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা তাফসির হলো তাফসিরুল কোরআনিল আযীম, যা তাফসিরে ইবনে কাসির নামে পরিচিত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই সূরা দুখানের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আযীম, আল্লাহ তাআলা মহান কোরআন সম্পর্কে সংবাদ দিচ্ছেন। কি সংবাদ? ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাজিল করেছেন মোবারক রাতে। তিনি বলছেন অহিয়া লাইলাতুল কদর, এই যে মোবারক রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন না, এটারই আসলে অপর নাম হলো কদর রাত। এখন মোবারক রাতের যে অপর নাম কদর, তার দলিল কি? ইনি আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। বিশ্বাস হয় না? ইমাম ইবনে কাসির বলছেন বিশ্বাস হয় না? দেখো, কামা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। এখন কোরআন নাজিল করেছেন কদরের রাতে, এই রাতটা কি রমজান মাসের মধ্যে না বাইরে, তা আর আয়াতে আছে। জান ওয়াকানা যালিকা ফি শাহরি রমাদান, তিনি বলছেন কোরআনের আয়াতে প্রমাণিত আছে যে ওই কদরের রাতটা রমজানের আগে না রমজানের মধ্যে। তারপর তিনি বলছেন, জান সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন আপনারা আমার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন, একদম কথা পরিষ্কার। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছেন রমজান মাসের মধ্যে। আমরা শবে বরাত পালন করি কি রমজান মাসের মধ্যে না আগে? তাহলে আয়াত থেকে স্পষ্ট যে যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটা রমজান মাসের মধ্যে আগে না। এবার আপনি যান সূরা দোকানে 3 নম্বর আয়াত, ওখানে যে আল্লাহ বলছেন আমি নাজিল করেছি মোবারক রাতে, এখন এই রাতটা কোথায়? রমজান মাসের মধ্যে না বাইরে? মধ্যে। তাহলে এই আয়াত দ্বারা কখনোই শবে বরাত উদ্দেশ্য না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলাম, কোরআনুল কারীম 6236টা আয়াতের মধ্যে 6235টা আয়াতে নিশ্চিত শবে বরাত সম্পর্কে কোনো কথা নাই। একটি আয়াত সম্পর্কে যে বলা হয়েছে এটা আসলে ভুল ব্যাখ্যা, এটাও আসলে শবে বরাত উদ্দেশ্য না, উদ্দেশ্য কদর। এবার এক নজর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালান করেন, কোনো জায়গাতে আল্লাহ শবে বরাত সম্পর্কে একটা শব্দও বলেন নাই। আমরা জানি কোরআন এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় প্রত্যেকটা বিষয়ে কমপক্ষে ইঙ্গিতবহভাবে বললেও বলেছেন, কিন্তু শবে বরাত সম্পর্কে একটা শব্দও বলেন নাই। এর মানে কি? আল্লাহর নিকটে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের কোনো ভ্যালু নাই। যদি থাকতো কমপক্ষে আল্লাহ কোরআনে একটা শব্দ হলেও বলতেন। আচ্ছা, কোরআন গেল, তাফসির গেল, এবার আমরা যাব হাদিসে। হাদিসে শবে বরাতে কি বলা হয়েছে? আমি হাদিস সম্পর্কে বলার আগে আপনাদের কাছে একটা মূলনীতি বলবো, মনোযোগ দিয়ে শুনুন। ইসলামী শরীয়তের মূলনীতি হলো, আপনি যখন কোনো একটা আমল করবেন, এই আমল করাটা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি আমলটার দলিল জানা। আমলটার দলিল জানা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি না ভুল তা জানা। কথাটা আবারও বলছি, এটা হলো ইসলামের ক্রিম কথা। একটা আমল করাটা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি দলিল জানা। মানে আমলটা করছি এটা কি কোরআনে আছে, হাদিসে আছে? যদি থাকে করব, না থাকে করব না, এটা জানা আপনার জন্য ফরজ। 2 নম্বর, আপনি জানছেন হাদিসে আছে, এতটুকু হলে যথেষ্ট হবে না। হাদিসটা কি সহি, হাদিসটা কি জয়ীফ, হাদিসটা আমি যেভাবে বুঝেছি আসলে কার সালাফরা এইভাবে বুঝেছেন, তাহলে বোঝা যায় যে দলিল জানা যতটা বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি কিনা তা জানা। আমি সূত্রটা কেন বলেছি? হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত সম্পর্কে আছে, কিন্তু হাদিসগুলোর মান কি, হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য কি, হাদিসগুলোকে সহি, হাদিসগুলো কি জয়ীফ, হাদিসগুলো কি জাল, হাদিসগুলো কি মন গড়া, এগুলো সম্পর্কে জানে না আমাদের দেশের সাধারণ মানুষ। আছে অনেক মুফতি মাওলানারাও।